গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চলে এসেছি এখন রান্নাঘরে। খাবো হচ্ছে চা। এই যে চা বসিয়ে দিয়েছি, এখন খাবো চা। আর বেশ গরম, জানো তো, কাল থেকে খুবই গরম আছে। আজকে একটু দেখছি কেমন সকালটা একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু মানে বৃষ্টি হওয়ার মতন মেঘ টেঘ কিছু নেই, কিন্তু রোদটা কম আছে আর কি। কিন্তু বেশ গরম, কাল থেকে আবার বেশ গরম পড়েছে। তো চলো, আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এসে একটুখানি বসলাম জানলার সামনে। আর এই জানলার সামনে বসে ভিডিও করলে কি বলো তো, বড্ড গাড়ি ঘোড়ার কথাবার্তার আওয়াজ আসে যদিও, তাও ভাল লাগে এখানটা একটু বসতে। তাই বসলাম। আর সকালের খাবার নিয়ে নিচ্ছি। এই যেখানে দেখো, সকালের খাবার বলতে 2 টুকরো চিকেন, একটু আলু দিয়ে সেদ্ধ করা, আলু আর টমেটো দিয়ে সেদ্ধ করা, ওটাই খাবো সকালে। আর মোটামুটি কাজকর্ম অনেকটা হয়ে গেছে। মিষ্টিও আজকে চলে গেছে রান্না। আজকে রান্না টান্না বলতে গেলে ছিলই না, যা টুকটাক ছিল মিষ্টি করে দিয়ে চলে গেছে। প্রচণ্ড গরম লাগছে, পাখাটাও বন্ধ করে দিয়েছি। কালকে একটু বেরিয়েছিলাম, শাড়ির দোকান গেছি। এগুলো তো তোমরা আমার ব্লগে দেখেছো, মানে যারা আমার ব্লগটা আজকে দেখেছো তারা দেখেইছো যে কালকে আমি বেরিয়েছিলাম আর শাড়ির দোকানে গিয়েছিলাম। তা আমি গিয়েছিলাম শাড়ির দোকানে, এই যে বস্কোতে, চুচুড়ার। তা আমি একটা শাড়ি কিনবো ভেবে গেছিলাম, তা সেই শাড়িটা কিন্তু পাইনি কালকে ওদের ওখানে। মানে একটা দুটো পাইনি বলতে, একটা দুটো শাড়ি ছিল যে শাড়ি আমি ভেবেছিলাম, আমার কালার পছন্দ হয়নি বলে আমি নিইনি আর কি শাড়িটা। চলে আসছিলাম। তা যাই হোক, যেহেতু শাড়ির দোকান গিয়েছি আর একদম চলে আসবো কিচ্ছু না নিয়ে, তারপর তখন এই শাড়িটা পছন্দ করে দিল, বললো তাহলে অন্তত একটা শাড়ি নিয়ে নাও, এটা নাও বলে এই শাড়িটা নিলাম। তা এটা কি বলতো, মানে টুকটাক পরার পক্ষে ভালো। আর হালকা দেখলাম যে না, পরতে খুব একটা কষ্ট হবে না, একটু দেখলাম যে হালকা আছে, আর খুব একটা দামিও নয়। তা এই শাড়িটাই কিন্তু কালকে নিয়েছি। আর আমার যেটা ভালো লেগেছে শাড়িটা, সেটা হচ্ছে পাড়টা। দেখো কি সুন্দর, এই পাড়গুলো আমার কিন্তু খুব ভালো লাগে, যে এরকম পাড়ের শাড়ি আর কি। তা পাড়টা দেখে আমার ভালো লাগলো, আর দেখলাম হালকা আছে, যেটা টুকটাক পরে বেরোনো যাবে। আজকাল আর ভারী শাড়ি না, মানে পরে যেতে একটু চিন্তা হয়ে যায়। আর আমাদের এখানে এখন যা গরম পড়ে, গরমে তো যে কী পরবো বুঝতে পারি না। তা এইসব শাড়িগুলো কিন্তু গরমের পক্ষে খুবই ভালো। ওরাও বললে যে নিয়ে যান, গরমে একটু কষ্ট হবে না, পরতে পারবে। তা এই শাড়িটা নিয়ে এলাম। শাড়িটা কেমন দেখতে হয়েছে তোমরা বলো। আর কুকুর জন্য একটা নিয়ে এসছে হচ্ছে নাইট শু। এটার আমি পুরোটা খুলছি না, আবার ভাঁজ করতে আবার কষ্ট হয়ে যাবে। তাই এরকম, এই দেখো, এটা এই কালারটা নিয়েছি। আর এই হচ্ছে প্যান্টটা। কেনাকাটা বলতে এই দুটোই, আর টুকটাক এমনি সব খাবার জিনিস টিনিস কেনাকাটা এইসবই হয়েছে। তারপরে যা হয় রাস্তায় বেরোলে এটা সেটা টুকটাক কেনাকাটা হয়েই যায়, সেরকম আর কি। তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রচুর গরম লাগছে আমার। গরম লাগলে আমি বারবার তোমাদের বলি আমার গরম লাগছে, আমার গরম লাগছে, তাতে যেন মনে হয় আমার গরমটা একটু কম হয়, যেন মনে হয় এরকম আর কি। বাইরে বেশ জানো তো মেঘ করেছে, আর মাঝে মাঝে একটু মেঘ ডাকছে। বৃষ্টি হওয়ার মতন সেরকম যে খুব কালো মেঘ করেছে তা নয়, কিন্তু মেঘ করেছে আর মেঘ ডাকছেও। আর দেখা যাক বৃষ্টি হয় কিনা। ওই দেখো মেঘটা, আর মেঘ ডাকছে কিন্তু খুব। বৃষ্টি হলে একটু ভালো, কাল থেকে একটুখানি গরমও পড়েছে আর কি। গুড ইভিনিং। চলো, চলে এসছি রান্নাঘরে, এখন বসাবো চা।
আর কতক্ষণ ধরে মেঘ ডেকেই যাচ্ছে, মেঘ অল্প অল্প মেঘ মেঘ হয়ে আছে আকাশ, আর মেঘ গুড় করে যাচ্ছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই। একটুখানি রেডি হয়ে নিলাম, একটু বেরোবো বলতে আজকে যাবো বন্ধুর জন্মদিনের গিফট কিনতে। তা আমি একা যাবো না, বর্ণালী যাবে, কৃষ্ণা যাবে, আমরা তিনজন মিলেই যাব। একটুখানি গিফট কিনতে বেরোবো, কিন্তু বাইরে একটু বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, বৃষ্টি হলেও আমাদের যেতেই হবে আজকে, কোনো উপায় নেই, ছাতা নিয়েই যেতে হবে। বৃষ্টি অবশ্য খুব একটা জোরে পড়ছে না, খুব অল্প অল্প পড়ছে, ভালোই হচ্ছে বৃষ্টি পড়ছে। রে বাপ, কাল থেকে যে কী গরম জানো না, আজকে সকাল থেকে তো প্রচণ্ড গরম, একদম গুমোট একটা ওয়েদার, খুব বাজে ওয়েদার। চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এই চুড়িদারটা বহুদিন পর আজকে আমি পরলাম। এলাম, এরম এরম জিনিস কিনলাম, দেখো কত ভালো জিনিস, কত সস্তায় জিনিস পাচ্ছে এখানে। হ্যাঁ, ডিসকাউন্ট আছে। বিয়ের পর থেকেই দাদাকে দেখতে পাচ্ছি আমি এখানে। খাবার গড়িয়ে পড়বে না, লিক করে পড়বে না। আর অন্য এরকম টিফিন কোটো কি আছে 250-300-র মধ্যে, এরকম কি আছে? এগুলো কিরকম দাম? এগুলো একটার দাম এগুলো অনেক ভালো। যে কৃষ্ণা, বর্ণালী সব আমরা চলে এসেছি ব্যান্ডেলে ঘুরতে। ব্যান্ডেলে ঘুরতে এই সময়টাই তো তুমি একটু অবসর তোমার, বাকি সব সময়তেই কাজ। আমার মেয়ে আমাকে যা মুখ করেছে, কৃষ্ণা জেঠিমা কেমন করে পারে অফ সিজনে সকলকে। সবাই মিলে চলে এসেছি এখানে ব্লাউজের দোকানে। দারুণ লাগে আমার। সিলভার জরি শেষে না, ভেতরের দিকে। আমি কুট্টুকে দিয়েছিলাম একদম বটল গ্রিন আর লাল। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ওই যে ইয়ে দিচ্ছে, পাইপিং দিচ্ছে বলে 20 টাকা বেশি। টেস্ট করাতে তো ভয় না, টেস্টের পর যে রিপোর্টটা আসবে ওটার জন্য ভালো লাগে। আবার কি রিপোর্ট আসবে। আমরা সব কেনাকাটা করে আবার চলে এসেছি কিন্তু কৃষ্ণার বাড়ি আবার আড্ডা মারতে। আর এরা জানো তো ভেজিটেবিল চপ খাচ্ছে। ভেজিটেবিল চপ। আচ্ছা, বর্ণালী আবার মুড়ি। এই যে কৃষ্ণা পা দুলি দুলি ভেজিটেবিল চপ খাচ্ছে। চা বসিয়ে দিই। ভাজা আছে না? আরে ওপরে কুশেটা হাত দিয়ে খাও না। শুধু ভেতরটুকু খাও, বিটটা খেতে বলছি তোমাকে। দেখো আমি খাবো না, আমাকে জোর করে খাচ্ছে, আমার শরীর খারাপ হবে, তাই হবে। খাও খাও খাও। আচ্ছা রাখো রাখো। এরা কথা শুনছে না, আমি খাইয়ে শরীর খারাপ করে দেবো। ওই বড়টা আমি খাবো না, কিন্তু যারা করে বড়টা আমার দেবে হবে না, ছোটটা আমাকে দিতে হবে। না নেই কেনাকাটা করে, হ্যাঁ তারপরে চলে এসেছি আবার কৃষ্ণা বাড়ি আড্ডা মারতে। আমাদের আড্ডাও শেষ হচ্ছে না, এই দেখো। চলো এখন এখানে আবার আড্ডা মেরে তারপর বাড়ি যাবো। বাড়ি আবার কালকে আবার আছে খাওয়া দাওয়া। চলো ব্যান্ডেল থেকে জিনিসপত্র সব কিনে তারপরে গেলাম কৃষ্ণার বাড়ি, ওখানে বসে দিলাম আড্ডা। তারপরে চলে এসেছি এবার বাড়ি, এবার নিজে একটু ফ্রেশ হবো। আর প্রচণ্ড গরম, মানে বৃষ্টি শুরু হলো, একদম ছিটে ফোটা বৃষ্টি হলো আর সাংঘাতিক গরম করে দিল দিয়ে, কী বলতো, আর ঘাম হচ্ছে এখন, ওই জন্য অসম্ভব ধরনের ঘাম। যাই হোক, চলো সন্ধ্যাটা ভালো আড্ডা দিয়ে গল্প করে বক করে অনেক সব কিছু করে ভালোই কাটালাম। এরকম করে টুকটাক ভালো করে এই দিনগুলো যদি কেটে যায় তাহলেই ভালো।
তা আজকের মতন ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের দেখো দেখাতে দিয়ে যাচ্ছি, যে ব্লাউজটা করাতে দিয়েছিলাম নিয়ে চলে এলাম। আজকে কৃষ্ণা ওখানে একটা ব্লাউজ করাতে দিল, আর দেখবো এটা কেমন হয়েছে। এটা করিয়ে নিয়ে এলাম। এক গাদা ব্লাউজের কাপড় জমে গেছিলো, তা আপাতত একটা হলো। আরগুলো জানি না কবে করতে দেবো আর কবে নেব, তা দেখা যাক আবার কবে দিয়ে কবে নিই। তো চলো আজকের মতন কিন্তু ব্লগ এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তা ব্লগটা দেখে কিন্তু সবাই লাইক করতে, কমেন্ট করতে একদম ভুলে যেও না। আর যারা আমার ব্লগ দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই।